50,000 ভ্যাকান্সি চান, রাজপথে আসুন। আমি 23 জেলার টেট উত্তীর্ণদের বলবো, যদি মনে হয় যে নিজের স্বপ্ন পূরণ করবেন, পরিবারের স্বপ্ন পূরণ করবেন, আসুন। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে শিয়ালদা থেকে মিছিল কিন্তু এগিয়ে চলেছে ধর্মতলার দিকে। তো আমরা এই ডিএলএড ঐক্যমঞ্চের একজন সক্রিয় সদস্য বিদেশ গাজীকে পেয়েছি। তো আজকের এই আন্দোলন থেকে আপনি কি বলতে চাইছেন, কি বার্তা দিতে চাইছেন? আন্দোলন থেকে বার্তা দিতে চাইছি যে সরকারের সদিচ্ছার অভাবে কিন্তু উত্তীর্ণ হয়েও 2 বছর বসে আছি। শেষ প্রাথমিক নিয়োগ হয়েছিল 2017 টেট উত্তীর্ণদের নিয়ে। যদি 50,000 ভ্যাকান্সি চান, রাজপথে আসুন। আমি 23 জেলার টেট উত্তীর্ণদের বলবো, যদি মনে হয় যে নিজের স্বপ্ন পূরণ করবেন, পরিবারের স্বপ্ন পূরণ করবেন, আসুন রাজপথে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আপনারা জানেন আজকে 23 জেলার কত সংখ্যক ডিএলএড টেট উত্তীর্ণরা রাজপথে নেমেছে। ছৌ নাচের মাধ্যমে অভিনব পন্থায় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য, সেটা পুরুলিয়া থেকে, শুধু পুরুলিয়া থেকে এখানে এসছে। তাই বলবো, মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাইছি যে 50,000 ভ্যাকান্সি দিন। আপনার যে 10 লক্ষ শূন্যপদের প্রতিশ্রুতি আপনি বিভিন্ন দিকে দিচ্ছেন, সেই 10 লক্ষ শূন্যপদের বিষয়টা দেখুন। আমরা 50,000 শূন্যপদ চাইছি। আপনারা যে আশা করেছিলেন যত সংখ্যক চাকরি প্রার্থী জমায়েত হবে, হয়েছে? যা বলা ছিল সেই অনুযায়ী মোটামুটি হয়েছে, এখনো আসছে, অনেকে ঠিক টাইমে পৌঁছাতে পারেনি। আগামী দিনে যদি আমাদের এই ডিসেম্বর মাসে টেট উত্তীর্ণদের যদি নিয়োগ না দেওয়া হয়, আমরা বিকাশ ভবন অবরুদ্ধ করব। বিকাশ ভবন মানুষের জন্য তৈরি, প্রাথমিক পর্ষদ মানুষের জন্য তৈরি, নবান্ন মানুষের জন্য তৈরি। মানুষ যদি বঞ্চিত থেকে যায় তাহলে কিসের উন্নয়ন? আমরা বাংলার ছাত্র যুব, বাংলার হবু শিক্ষক, সমাজ গড়ার কারিগর। আমরা চাইছি আমাদের নিয়োগটুকু দিক। আমরা কোনো আন্দোলন করব না, কোনো রাজপথে নামবো না। আমাদের যে ন্যায্য দাবি, অন্তত সুযোগটুকু দেওয়া হোক ইন্টারভিউ। আপনারা চাইছেন যে অবিলম্বে 50,000 ভ্যাকেন্সি ক্রিয়েট করে শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক? একদম একদম। বিহারে যেখানে 1.5 লক্ষ নিয়োগ হয়েছে গত বছরে, আবার 87,000 নিয়োগের জন্য কাজ চলছে। রাজস্থানে বিশাল এলিমেন্টারি এডুকেশনে ব্যাপক নিয়োগ, আমরা জানি সবাই। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মন্ত্রীরা, বাংলার শাসক দল যেখানে বলেন যে বাংলা যা করে পরবর্তীকালে রাজ্য, অন্যান্য রাজ্য তা দেখে, দেশ তা দেখে। আমরা চাইছি মুখ্যমন্ত্রীর কাছে, আপনার ঘরের ছেলে, আপনার ভাইপো সমতুল্য, আপনার ভাইপোর বয়সের মতো আমাদের বয়স। আমরা চাইছি অন্তত আমাদের বিষয়টা সহানুভূতি দিয়ে দেখুন, দেখলে বুঝতে পারবেন সত্যিই আমরা বঞ্চিত। আমরা চাইছি অন্তত ইন্টারভিউ দেওয়া হোক। আমরা সরকারের পাশে ছিলাম, তাই সরকারের এত উত্থান, আমরা ছাড়া সরকার নেই। তাই বলবো সরকারের পাশে আছি, পাশে থাকবো, আগামী দিনেও থাকবো। আমাদের শুধু ন্যায্য দাবি 50,000 শূন্যপদ চাই আমরা। তাদের কিন্তু